এখনো কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছননি অমিত শাহ, কিন্তু তাতে কি এবার তার কর্মসূচিতে যে রয়েছে রাজারহাটে এক মতুয়া পরিবারের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজন করবেন। সেখানে মতুয়াদের মন্দিরে পুজো দেবেন তিনি। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই মতুয়া তাস খেলতে শুরু করে দিলেন। কিরকম? বুধবার দুপুরে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের জানালেন, এখন অনেকে ভোট পাখি হয়ে উড়ে এলেও মতুয়াদের নিয়ে একমাত্র তিনিই ভেবে চলেছেন আগাগোড়া। এখন যারা নতুন এসে জুড়ে বসছে তারা জানে না, বড় মা যতদিন বেঁচে ছিলেন প্রায় 20-25 বছর ধরে বড় মার দেখাশোনা চিকিৎসা সবটাই আমি করতাম। বালু আছে ওখানে উত্তর 24 পরগনায়, বালু আমাকে বলতো আর আমি হসপিটালে এনে এখানে ভর্তি করতাম, টোটালটাই করতাম। তারপরে মমতাপাড়া ঠাকুরদের আমি চিনি। এছাড়াও আমরা এখানে মতুয়া যে জায়গাটা আছে ওটা ডেভেলপমেন্ট বোর্ড, আমরা একটা ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি করছি মতুয়াদের জন্য। কিন্তু মতুয়ারা তো শুধুমাত্র উত্তর 24 পরগনা বা রানাঘাটে বা বনগাঁয় থাকে না, তাদের উত্তরবঙ্গেও অনেক মানুষ আছে, কৃষ্ণনগরেও আছে। সুতরাং মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড একটা আমরা তৈরি করছি এবং তার জন্য একটা টাকার বাজেটও আমি রাখলাম। কিন্তু কমিটিটা কি হবে এটা একটু কথা বলে নিই, তার কারণ এটা সারা বাংলার লোককে নিয়ে করতে হবে। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। বুধবার নবান্নে বিভিন্ন অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিদের জমির পাট্টা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করে বসলেন যে তিনি মতুয়াদের জন্য একটি আলাদা উন্নয়ন পর্ষদ তৈরি করবেন, আর সেই সঙ্গে আরও একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন। কিন্তু এর একদিনের মধ্যেই মতুয়াদের নিয়ে মমতার এই পরিচিত রাজনীতিকে কটাক্ষ করতে শুরু করে দিলেন বিরোধীরা। তাদের বক্তব্য একটাই, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিতে যতটা সাবলীল, প্রতিশ্রুতি পালনে তা নন। বৃহস্পতিবার বিধান ভবনের সামনে এক জনসভায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর প্রশ্ন, ভোট আসছে বলেই কি তিনি এখন এত সব প্রতিশ্রুতি দিচ্ছেন মাননীয়া? বাংলা দিদি গতকাল বিকেল বেলায় বলে দিল যত মতুয়া আছে, দলিত আছে, সকলের জন্য একটা বিরাট ব্যবস্থা করবে, তাদের জন্য চাকরি হবে, টাকা হবে, যেন প্রতিশ্রুতির আহ্বান বইছে দিদির মুখে। গত বিকেলে প্রতিশ্রুতির আহ্বান, যা চাইবে তাই দিবে বাংলার দিদি, কারণ ভোট চলে। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই মতুয়া সম্প্রদায়ের উন্নতি চান, তাহলে কেন তিনি আগাগোড়া এনআরসির বিরোধিতা করে আসছেন? কেন সিএ এর বিরোধিতা করা হচ্ছে? কারণ এনআরসি সিএ হলে ওপার বাংলা থেকে আসা মতুয়াদের মতো উদ্বাস্তুরাই এদেশে নাগরিকত্ব পেয়ে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। যে উদ্বাস্তুরা 1947 থেকে একটা না, তারপর 71-এ আরেকটা ওয়েভ এসেছিল, এখন থেকে কোনো তাদের স্বীকৃতি পায়নি। আপনি কম্পেয়ার করুন, যারা পশ্চিম পাকিস্তান থেকে এসেছিল দিল্লি, চণ্ডীগড় ওসব জায়গায়, তাই সেই উদ্বাস্তু আর আমাদের এখানকার উদ্বাস্তু, তাদের মধ্যে পার্থক্যটা তো বুঝতে পারছেন। ঠিক, এটা প্রথম তার একটা বড় পদক্ষেপ ছিল, একটা অনিশ্চয়তা। কেন সবাই পাকিস্তান বা বাংলাদেশ থেকে এক ঝটকায় আসেনি, কেউ 47-এ এসছে, কেউ 50, 65, এই ওয়েভস অফ ওয়েভস। তো এদের স্বীকৃতি, এদের যে বেসিক যে একটা সেলফ কনফিডেন্স থাকা দরকার, যে ভারতীয় নাগরিকত্ব, সেটা স্বীকৃতিটা জাল ডকুমেন্টের ভিত্তিতে না, অনেকে জাল ডকুমেন্ট ভিত্তিতে বানিয়েছে, বাধ্য হয়ে বানিয়েছে। তো এখন সেই যে স্বীকৃতিটা পাওয়া গেল, আপনারা সেটার বিরুদ্ধে বিরোধিতা করলেন। রাজনৈতিক মহলের মতে রাজ্যে অমিত শাহের আগমনে যে আবার নতুন করে মতুয়া প্রসঙ্গ উঠে আসছে তা বিলক্ষণ বুঝতে পারছেন মাননীয়া। বিশেষ করে অমিত শাহ এসে যে রাজারহাটের এক মতুয়া পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন, সেখানে মতুয়াদের মন্দিরে পুজো দেবেন, এসবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মমতার। মতুয়ারা ওনাকে আমন্ত্রিত করবেন এবং তারপরে উনি এই বাড়িতে আসবেন অন্নভোজন করতে দুপুরবেলা, ব্যাস এই। বোঝা গেল কেন রাজ্যে অমিত শাহের আগমনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মতুয়াদের নিয়ে এত স্পর্শকাতর হয়ে উঠলেন। বললেন তিনি একমাত্র এই সম্প্রদায়ের জন্য ভেবে এসেছেন, অন্যরা কেউ নন। রাজনৈতিক মহলের মতে রাজ্যে মতুয়াদের ভোট আগামী বিধানসভা নির্বাচনে একটি নির্ণায়ক শক্তি হয়ে উঠে আসতে চলেছে। শুধু নদিয়া জেলায় নয়, রাজ্যের অন্তত 40টি বিধানসভা কেন্দ্রে প্রভাব রয়েছে মতুয়াদের। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় সিএ বিরোধিতা করে তাদের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়ে এখন একগুচ্ছ প্রতিশ্রুতি ঘোষণা করছেন। কারণ ভোট বড় বালাই।
গোটা রাজ্যের 40টি আসনে মতুয়াদের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। পুরুলিয়া আর 2 মেদিনীপুর ছাড়া রাজ্যের প্রায় সব জেলাতেই রয়েছে মতুয়াদের ভোট। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, এমনকি দার্জিলিংয়েও রয়েছে মতুয়া ভোট। আর তাই এনআরসি বিরোধিতা করেও যাতে তিনি মতুয়া ভোট থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন হাঁটা শুরু করেছেন নবান্নের অলিন্দ দিয়ে। কিন্তু শেষ রক্ষা হবে কি? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।